আসসালামু আলাইকুম। গাভীকে সিমেন্ট দেওয়ার আগে ও পরে কিছু ভুল ধারণা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। অনেকেই মনে করে দেশি গাভীকে বা সাইওয়াল গাভীকে 100% ফিজিয়ান সিমেন্ট দেওয়া যাবে না, কারণ তারা মনে করে এতে করে বাচ্চা অনেক বড় হবে। কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল। শুধু ষাঁড় বড় হলে কখনো বাচ্চা বড় হয় না। এর পাশাপাশি গাভীকে যথেষ্ট বড় হতে হবে। গাভী যেমন হবে তার আকৃতি অনুযায়ী বাচ্চার আকার ছোট বড় হয়ে থাকে। আবার আমরা অনেকেই বড় গাভী বা বেশি পার্সেন্টেজের গাভীতে 100% ফিজিয়ান সিমেন্ট দিয়ে থাকি। এতে করে ব্লাড লাইন বেড়ে যায়, যার কারণে আমাদের আবহাওয়াতে বাচ্চাগুলো টিকে থাকতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় বাচ্চা হওয়ার পরে গরমের কারণে স্টক করে। গাভীকে সিমেন্ট দেওয়ার পরে অনেকেই কিছু কাজ করে থাকে। বিশেষ করে এই কাজগুলো আমাদের গ্রামে বেশি হয়ে থাকে। গাভীকে সিমেন্ট দেওয়ার পরে একবেলা খেতে দেয় না, সিমেন্ট দেওয়ার পরে গাভীকে শুইতে দেয় না, দীর্ঘক্ষণ দাঁড় করে রাখে, গাভীকে লবণ খেতে দেয় না, ইত্যাদি ইত্যাদি। আসলে এতে করে কোনো ফায়দা পাওয়া যায় না, বিনিময়ে গাভীটার একটু কষ্ট বেড়ে যায়, এই আর কি। একটা গাভীকে সিমেন্ট দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় গাভীকে সিমেন্ট দেওয়ার পরে ওই গাভীটাকে ধুয়ে দেওয়া। সিমেন্ট দেওয়ার পরে গাভীকে সকল ধরনের খাবার দেওয়া যাবে। মানে আপনারা স্বাভাবিকভাবে অন্যদিন যেভাবে খাবার দিয়ে থাকেন ঠিক একইভাবে খাবার দিবেন। ভিডিওর মধ্যে লাল সাইওয়াল ক্রস জাতের যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটা আজকে সকাল থেকে হিটে আসছে। আমাদের এই গাভীটা সাইলেন্ট হিট আসে, কোনো প্রকার ডাকাডাকি করে না। এখন অনেকেই ভাবতে পারেন বুঝলাম কিভাবে। আসুন জেনে নিই আমরা কিভাবে সাইলেন্ট হিট ধরতে পারি। সকালে যখন আমরা গোবর পরিষ্কার করতে যাই তখন দেখতে পাই গাভীটার অনেক বেশি স্বচ্ছ মিউকাস বের হচ্ছে এবং পিছনের প্রস্রাবের রাস্তাটা অনেক বেশি ফুলে গেছে। আর এটিই হচ্ছে সাইলেন্ট হিটের প্রধান লক্ষণ। তারপর থেকে আমরা গাভীটাকে পর্যবেক্ষণে রাখি। 2 ঘন্টা পর দেখি অন্য গাভীর উপর এই গাভীটা লাফ দিচ্ছে। তখন আমরা পুরাপুরি বুঝে যাই গাভীটা হিটে আসছে। এখন আমরা অনেকেই একটা কাজ ভুল করে থাকি, হিটে আসছে বুঝতে পারার সাথে সাথে আমরা সিমেন্ট দিয়ে থাকি। এতে করে বেশিরভাগ সময় গাভী সিমেন্ট রাখে না বা কনসেপ্ট করে না। এক কথায় তীব্র উত্তেজনার মাঝে সিমেন্ট দিলে গাভী কনসেপ্ট করে না। যখন বুঝতে পারবেন যে আপনার গাভীটার উত্তেজনা কমে গেছে, মানে অন্য গাভীর উপর লাফ দিচ্ছে না, তখন সিমেন্ট দিলে কনসেপ্ট রেট বৃদ্ধি পায়। আমাদের এই গাভীটা রাত 9:30টার দিকে গিয়ে দেখি উত্তেজনা অনেকটাই কমে গেছে এবং পাশে যে গাভীটা ছিল তার উপরে আর লাফ দিচ্ছে না। তখন আমরা সরকারি 7980 100% ইউএসএ থেকে আমদানিকৃত বুল দিয়ে প্রজনন করাই। বুলের নাম হচ্ছে ওলাফ। এই ওলাফের মায়ের দুধের রেকর্ড 90 লিটার প্লাস। দুধ ও অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাংলাদেশে যত 100% এইচএফ বুল আছে তার মধ্যে এই বুলটাই সেরা। তো যাই হোক, আমরা আমাদের লাল গাভীটাকে সিমেন্ট দেওয়ার 2 ঘন্টা আগে গোনাভেট হরমোন ইনজেকশন দিয়েছিলাম, তারপরে সিমেন্ট দেওয়া হয়েছিল। এটি গর্ভধারণের হার বৃদ্ধিতে ভালো কার্যকর। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।